আমার অন্তরের অন্তঃস্থলের এমন এক ব্যক্তি, আপনাদের এই এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব কাজী মাওলানা আমিনুল ইসলাম। উনি আমার আঙ্কেল। বসার শুরুতে আমাকে একটা কাগজ দিয়েছে। এ প্যান্ডেলের ভেতর থেকে হয়তো বা কেউ প্রশ্ন করেছেন, নেক আমলের দ্বারা জান্নাতে যাবে নাকি পীরের উসিলায়? 2 নাম্বার, পীরের নামে জিকির করা যাবে কিনা? 3 নাম্বার, পীরের মুরিদ হতে হবে কিনা? এই বিস্তারিত আলোচনা আপনারা কি শুনতে চান? আলহামদুলিল্লাহ। আজকে নেক আমল কি, এই নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা, সরাসরি কোরআনুল কারীম থেকেই আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এবং আরেকটি বিষয় আজকে কথা হবে, যেহেতু ভেঙ্গুরা কাজীর উদ্দিন বাড়ি জামে মসজিদের আপনার বহুতল ভবনের মসজিদ পরিকল্পনা ইন্তেজামিয়া কমিটি করেছেন, এই মসজিদ সম্পর্কেও আমরা দুটি কথা বলবো ইনশাআল্লাহ। অনেক মা বোন আসছেন দূর দূরান্ত থেকে। এই মা বোনদের সম্পর্কেও আল্লাহ তৌফিক দান করলে কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো কয়টি? 3টি। সম্মানিত মুসল্লিয়ান, মসজিদের বিষয়গুলি আমরা প্রথম বলি, তারপর এই নেক আমল কি এ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা ইতিহাস জেনে নেই। এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কি নিজে বানায় দিয়ে যায়? বানায় কে? মানুষ। এই কথাটাও ভুল যে বললেন আগে আল্লাহ পিছে মানুষ, মানে আল্লাহ যদি ফেলোয়ার হয় তারপরে মানুষে দেখবে, এগুলো শিরকিয়াত কথা। স্যার, আমার ছেলেটাকে দেখেন, আগে আল্লাহ পরে আপনি, মানে আল্লাহ দেখে শেষ হইলে পরে আপনি দেখেন, আল্লাহ যদি না পায়। নাউজুবিল্লাহ, শিরকিয়াত কথা। এগুলো কথা কোনো ইমানদার ব্যক্তি বলে, আগেও আল্লাহ পরেও আল্লাহ। আর একটা কথা, উপরে আল্লাহ নিচে আপনি। আল্লাহ উপরে বসে থাকে না, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, উপরে নিচে সব জায়গায়। এই মসজিদ আমরা কেউ কথা না বলি, এই মসজিদ একটা ইবাদতখানা, আল্লাহকে ডাকার জন্য একটা পবিত্র স্থান। মসজিদের ভিতরে আল্লাহ বসে থাকে না। মসজিদে ইবাদত করলে আল্লাহ ইবাদতকারীর প্রতি সন্তুষ্ট হন। মসজিদ একটা পবিত্র স্থান। এই পবিত্রতা রক্ষা করা প্রত্যেক ঈমানদার ব্যক্তিদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। যেমন যখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, আপনারা যদি কথা বন্ধ না করেন তাহলে আমি বন্ধ করে দেব। কেউ কথা বলবো না, মনোযোগ সহকারে শুনবো। পবিত্র কাবা ঘরের ভেতরে কয়টা মূর্তি ছিল? 360টি। এই 360টি মূর্তির নেতৃত্ব দিত একটা মূর্তি, তার নাম হলো হুবল। সবার চাইতে এই হুবলটা উঁচা। কাফের মুশরিকরা মনে করত ওই যে হুবল 359টা মূর্তির নেতৃত্ব দেয়,
সেই পরিচালনা করে। এই কাবা ঘর যেমন এখন আমরা এহরামের কাপড় পরে তোয়াফ করি, কিন্তু বিশ্বনবী নবুয়তের আগে এই কাবা ঘর কাফের মুশরিকরাও তোয়াফ করত, কিন্তু তাদের সিস্টেম ছিল নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত, উলঙ্গ হয়ে। এটাই তারা সওয়াবের কাজ মনে করত। আমরা যেমন সাফা মারওয়া সাই করি, দৌড়াই, 7টা চক্কর দিই, কাফেররাও এই 7টা চক্কর দিত সাফা মারওয়া। তাদের উদ্দেশ্য হলো যে সাফা পাহাড়ের উপরে একটা মূর্তি রেখেছিল, তার নাম হলো আসাফ, আর মারওয়া পাহাড়ের উপরে একটা মূর্তি রেখেছিল, তার নাম হলো লায়নার। এই আসাফ আর লায়নার দুইটা মূর্তিকে উদ্দেশ্য করে তারা 7টা চক্কর দিত। নবীজি যখন মক্কা বিজয় করলেন, হজ শুরু হলো, সাফা মারওয়া দৌড়ানোর জন্য হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররাও তো সাফা মারওয়া দৌড়াইতো, তাহলে আমরাও দৌড়াবো, এটা কেমনে? তখন নবীজি হযরতে আলীকে হুকুম করলেন সাফা এবং মারওয়া পাহাড়ের উপর থেকে 2টি মূর্তি ভেঙে ফেলার জন্য। হযরতে আলী 2টি মূর্তি ভেঙে ফেললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন সাহাবীদের কথা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় সাফা এবং মারওয়া নিশ্চয়ই আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। কি নিদর্শন? ফামান হাজ্জাল বাইতা আবু ইতামারা, কেউ যদি হজে এসে সাফা মারওয়া সাই করে, ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো গুনাহ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন, যে ব্যক্তি সাফা এবং মারওয়া 7টা চক্কর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টা গেট বন্ধ করে দিবে। তখন এই সাফা মারওয়া সাই শুরু হয়ে গেল। এই কাবা যেই দিন নবীজি মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে, মুজাহিদ নিয়ে মক্কায় আসতেছেন, শুনছেন আপনারা? মক্কার কাছাকাছি এসে নবীজি শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন। সাহাবী কতজন? 10,000। নবীজি এমন একটা হিকমত অবলম্বন করলেন, রাত্রের বেলায় সাহাবীদেরকে বললেন, তোমরা প্রত্যেকে এক একজন সাহাবী 5টা করে চুলা বানাইবা, পাকখানার চুলা, আর বাথরুম বানাইবা কম, অল্প। তো সাহাবীরা বললেন, হুজুরের ভিতর কি হিকমত? কইলে, এটা তোমাদের পরে বলবো। এক একজন সাহাবী 5টি করে চুলা বানাইলেন, তাহলে 10,000 সাহাবী চুলা কতগুলি হয়? 50,000। বাথরুম কম। রাতের বেলা আবু বকর সিদ্দিককে নবীজি কয়, হে আবু বকর, সকালবেলা যখন কাফেরদের দুধ আসবে, দুধ আইসা যখন দেখবে বাথরুমের সামনে লাইন 100-150 জনের, কিন্তু চুলা যে 50,000, এরা চুলা গণনা করে শেষ করতে পারবে না। তারা আশ্চর্য হয়ে যাবে যে চুলাই যদি 50,000 হয়, তাহলে লোক কত কত লক্ষ আসছে, এটার জন্য তারা অনুমান করতে পারে। হিকমত। 50,000 চুলা। সকালবেলা আবু সুফিয়ান দূত পাঠাইছে যে নির্ণয় করার জন্য যে মুহাম্মদে মদিনা থেকে কতগুলি সৈন্য নিয়ে আসে মক্কা আক্রমণের জন্য। এই সৈন্য গিয়ে শিবিরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখে প্রত্যেক বাথরুমের সামনে, বাথরুম তো কম, 100-150 জন লোকের লাইন। তারা নির্ণয় করতে পারলো না কতগুলি লোক। চুলা গোনা শুরু করলো। চুলা গইনা দেখে 50,000 চুলা। এই কাফেরদের দূত দৌড়ায় আবু সুফিয়ানের কাছে আইসা কয়, বলে, দেখেন লিডার, লোক কতগুলি আসছে অনুমান করতে পারি নাই, কিন্তু চুলা গুনেছি 50,000। আবু সুফিয়ান কয়, একটা চুলার পিছে যদি 4 জন করে লোক থাকে, তাও তো 2 লাখ হয়। আর এই 2 লক্ষ লোকের সাথে মোকাবেলা মক্কাবাসী আমাদের ক্ষমতা নাই।
এই চুলা গুনেই আপনার মক্কা বিজয়ের প্রধান হাতিয়ার এই চুলা। আবু সুফিয়ান প্রত্যেক গোত্রের লোকদেরকে সংবাদ পাঠালো, তোমরা মক্কা ছেড়ে পলায়ন করো। মোহাম্মদে কমপক্ষে 2 লক্ষ সৈন্য নিয়ে আসছে। সৈন্য ছিল কতগুলো? 10,000। হেকমত অবলম্বন করলেন। যেমন নবীজির এক একটি হেকমত, এক একটি সুন্নত এত গুরুত্বপূর্ণ। যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায় একটা যুদ্ধে পাঠাইলেন নবী। যুদ্ধে পাঠানোর পরে নবীজি দিক নির্দেশনা দিলেন, তোমরা জয়ী হবে ইনশাআল্লাহ। কিন্তু যুদ্ধ 3 দিন, মুসলমান জয়ীও হয় না, পরাজয় হয় না। তে সেনাপতি আব্দুল্লাহ হিকমত অবলম্বন করলো কি, যে নিশ্চয় নবীর সুন্নত থেকে আমরা গাফেল হয়ে গেছি, সুন্নতের পাবন্দি করতে হবে। কি পাবন্দি করতে হবে? বলে তোমরা সবাই মেসওয়াক করো। ফজরের আগে উঠাই দিলেন, তোমরা মেসওয়াক করো। মেসওয়াক আধা হাত, 1 বিঘ হলো সুন্নত। জেনে রাখি, আপনি জোহরের নামাজ পড়লেন 4 রাকাত ফরজ, মেসওয়াক করেন নাই, যদি নেকি হয় 1000, ওই নামাজটাই মেসওয়াক করে আপনি নামাজে দাঁড়াইবেন, নেকি হবে 70,000। এটা রাসূলের সুন্নত। যে যত বেশি রাসূলের সুন্নতের ইত্তেবা করবেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দিবে। আপনি নবীকে কতটুকু মহব্বত করেন, ভালোবাসেন, যদি বলি হাত তোলেন, একটা হাত ওটা বাকি থাকবে না। কিন্তু নবীজির সুন্নতের পাবন্দি কে কে করেন, সহজে হাত উঠবে না, হাত উঠবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেসওয়াক এই সুন্নতটা জারি করে দিলেন, সাহাবীদের শিবিরের ভিতরে অন্ধকার থাকতে কাফেরদের দূত সংবাদ নেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে, যে দেখি মুসলমানরা পলায়ন করলো না আছে। তে কাফেররা তো আর মেসওয়াক বুঝে না, দেখে 370 জন সাহাবী ছিল, সবাই মেসওয়াক করতেছে। তে দূর থেকে তাকায় দেখছি যে তোর মেসওয়াক বুঝে না, দেখা দূরে আইসে কাফের সেনাপতিকে বলে তাড়াতাড়ি পালাই। বলে কেন, আমরা কি ভয় পাই মুসলমান মুজাহিদ দেখে? বলে ভয় পাইবেন না, 3 দিন যুদ্ধ করেছে মুসলমানে, ঢাল তরবারিতে জিততে পারি নাই। আজকে নিজের চোখে দেখে আসলাম মুসলমানরা দাঁত দাঁড় করতেছে, আজকে আমাদের কামড়ায় খাইবে। বলে বলস কি? বলে হ্যাঁ, তারা দাঁত দাঁড় করতেছে, আজকে কামড়ায় খাবো আমাদের। বলে তাহলে এখানে আর থাকা যাবে না, আমরা পলাই। অন্ধকার থাকতে নবীর এক সুন্নতের বরকতে যুদ্ধ জয়ী। যেটা হলো নবীর হিকমত, সুন্নত। এবার মক্কা যখন প্রবেশ করলেন নবীজি, প্রবেশ করার পরে কোনো বাধা বিঘ্ন নাই, অনায়াসে জয়ী হয়ে গেল। নবী কাবার সামনে গেলেন, দরজার সামনে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সামনে গিয়ে দেখলেন তালা ঝোলানো। নবীজি বললেন, চাবি কার কাছে? এক কাফেরকে প্রশ্ন করলেন, বলে চাবি আছে উসমান ইবনে তলহার কাছে, সেও কাফের। হযরত আলীকে নবীজি বললেন, উসমান ইবনে তলহার কাছ থেকে কাবার চাবি নিয়ে আসো। উসমান ইবনে তলহা ঘুমন্ত অবস্থায় আছে, মক্কা বিজয় হয়ে গেছে, উসমান ইবনে তলহা জানে না। হযরত আলী তার ঘরের ভিতর গিয়া উসমান ইবনে তলহাকে ডাক দেওয়ার পরে যখন জাগ্রত হলো, হযরত আলী কয়, হে উসমান ইবনে তলহা, কাবার চাবি দাও। বলে আমি তো তোমার হাতে চাবি দিতে পারি না, আমি আবু সুফিয়ানের অর্ডার ছাড়া আমি চাবি দিতে পারি না। আবু সুফিয়ান তখন কাবার মুতাওয়াল্লি ছিল। হযরত আলী বলল, হে উসমান ইবনে তলহা, তোমার আবু সুফিয়ান পলাতক, মক্কা বিজয় হয়ে গেছে, তুমি কি জানো না? বলে এটা কি করে সম্ভব? বলে তুমি চাবি দাও। বলে না, আমি চাবি দেব না। হযরত আলী উসমান ইবনে তলহার হাতে ধরে একটা মোচড় দিয়েছে, একটা চিৎকার মেরে উসমান ইবনে তলহা কবে আমি চাবি দিয়ে দিলাম, আমার মনে হয় হাড্ডি গুড্ডি ভেঙে যাচ্ছে। হযরতে আলী কাবার চাবি এনে নবীর হাতে দিলেন। নবীর হাতে দেওয়ার পর নবীজি
কাবার দরজা খুললেন। খোলার পর দেখেন মূর্তি ছিল কয়টি? 360টি। হযরত আলী এবং আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, মূর্তিগুলি একটা একটা করে ভেঙে ফেলো। তে ভাঙ্গার পর ওই হুবল নামে যে মূর্তিটা সবার উঁচা, এই মূর্তিটা আপনার ভাঙতে পারে না, উপরে হাতও তো দূর যায় না। তখন নবীজি হযরত আলীকে বলল, আলী রে, আমার দু কাঁধে পাড়া দিয়া ওই মূর্তিটা ভাঙ। হযরত আলী তো বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত বড় বেয়াদব, বিশ্বনবীর কাঁধে আমি পা রাখবো? হুজুর, আমি শুয়ে পড়লাম, আপনি আমার কাঁধে পাড়া দিয়ে আপনি মূর্তিটা ভাঙবেন, আমি আপনার কাঁধে কদম রাখতে পারবো না, কদম রাখতে পারবো না। এখানে আসছে মুরব্বী, এই যে মুরব্বীদেরকে আপনি কোনো হুকুম দিবেন, মুরব্বীতে সম্মান না করা, এটা হলো মুনাফেকের লক্ষণ। মুরব্বীদের ইজ্জত না করা। যেমন নবীজি আরেকদিন মসজিদে নববীতে বসা, দেখে যে মসজিদে নববীতে পানির যে লাইন নিয়েছিল, পানির লাইন জয়েন্টটা ছুটে গেছে, তো পানি পড়তেছে টপ টপ করে। নবীজির চাচা হযরতে আব্বাস, নবীজির আপন চাচা, বড় চাচা, নবীজি তাকায় দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা, আপনি আমার দু কাঁধে পাড়া দিয়া ওই জয়েন্টটা আপনি ভালো করে টাইট করে দেন, যেন পানি না পড়ে। হযরত আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত বড় বেয়াদব হয়ে গেছি, বিশ্বনবীর কাঁধে আমি পা রাখবো? হুজুর, আমি শুয়ে পড়লাম, আপনি আমার কাঁধে পাড়া দিয়ে ওইটা ঠিক করে দেন। তখন নবীজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও চাচা, আপনি নবী না, আমি নবী। আপনার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আপনি অনেক কিছু দেখেন না, আমি দেখি। আমার কাছে নবুয়তের সিল আছে, আপনার কাছে নাই। সব দিক দিয়ে আমি আপনার চাইতে বড়, কিন্তু আপনি আমার চাইতে দুনিয়াতে আগে আসছেন, অতএব আপনি আমার বয়সের মুরব্বী। আমি হুকুম করলাম, আমার দু কাঁধে পাড়া দিয়ে ওইটা আপনি ঠিক করে দেন। হযরতে আব্বাস নবীর দু কাঁধে পাড়া দিয়ে জয়েন ঠিক করে দিলেন। এটা হলো মুরব্বীর সম্মান, ইজ্জত। আল্লাহর নবী এবার আলীকে ডেকে বলি, আলী রে, আমি রাসূল হুকুম করলাম, তো আমার কাঁধে পাড়া দিয়া হুবল নামক মূর্তিটা ভেঙ্গে ফেল। হযরতে আলী নবীর দু কাঁধে পাড়া দিয়া হুবল নামক মূর্তিটা ভেঙ্গে ফেললেন। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম করলেন, জমজম কূপের পানি দিয়া কাবা ঘরটা ভালো করে ধৌত করে পাক পবিত্র করার জন্য সাহাবীরা ধুয়ে ফেললেন। আল্লাহর নবী কাবার গেট আবার লাগায় দিয়ে তালা লাগায় দিলেন। চাবি কার হাতে দিবে? নবীজি। আজ থেকে বাইতুল্লাহর দায়িত্ব কে পালন করবে? আল্লাহর নবী ধারণা করতেছিলেন হযরতে আবু বকর সিদ্দিকের হাতে নবীজি চাবিটা দিয়া দিবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে হযরতে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল রে, আমার আলী উসমান ইবনে তালহার হাতে হাত মুচুর দিয়েছি, শক্তি প্রয়োগ করেছে, মক্কা বিজয় করেছে, এই জন্য শক্তি প্রয়োগ করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ভালো লাগে নাই। হতে পারে ওসমান ইবনে তালহা কাফের, সে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তাই বলে আলী উসমান ইবনে তালহাকে কষ্ট দিবে, আঘাত করবে, এটা আমি আল্লাহ আমার দরবারে পছন্দনীয় না। রে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বল, আলী যেন উসমান ইবনে তালহার কাছে ক্ষমা চায়, আর যদি আলী উসমান ইবনে তালহার কাছে ক্ষমা না চায়,
আমি আল্লাহ হযরতে আলীর দোয়া এবং ইবাদত কবুল করব না। জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যেন অন্য কোন সাহাবীর হাতে কাবার দরজার চাবি না দেয়। আমার বন্ধু যেন উসমান ইবনে তলহার কাছে চাবিটা দিয়ে দেয়। আল্লাহর নবী হযরত আবু বকরের সামনে ঠিক তাৎক্ষণিক হযরতে জিবরাইল বিশ্ব নবীর কানে কানে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি চাবি কারো হাতে দিবেন না? আল্লাহর হুকুম, উসমান ইবনে তলহার কাছে আপনি চাবিটা দিয়ে দিবেন, আর আলীকে বলবেন আলী যেন তার কাছে ক্ষমা চায়। আলী শক্তি প্রয়োগ করেছে, এটা আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, আমি তো জানতাম না তুই শক্তিশালী, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমার মনটা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি আমি কাফের, ঈমান গ্রহণ করি নাই, তবুও কাবার চাবিটা আমার হাতে পুনরায় আপনি দিয়ে দিলেন। ইসলাম এত সুন্দর, প্রতিশোধের বিশ্বাসী না, অন্য পক্ষকে ঘায়েল করতে হবে এটা বিশ্বাসী না। ইসলাম এত সুন্দর, এত ভালো, হুজুর আর দেরি নয়, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দে। আর আমরা আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেছে, তাদের ঘর বাড়ি সম্পদ ভাঙচুর করে নিজের আয়ত্তে আনতে হবে না? বলে তারা আমাদের কষ্ট দিছে নাকি? আপনিও দিবেন না? কোরআনুল কারীম আল্লাহ কি কয় সূরা হামিম সেজদাতে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দের প্রতিশোধ নাও ভালো কিছু দিয়া। যে তোমাকে খারাপ করেছে, কষ্ট দিয়েছে, তুমিও যদি তার সাথে খারাপ আচরণ করে, তাহলে তুমি আর ওই ব্যক্তিকে কোনো পার্থক্য রইল না, তুমি আর মজলুম রইলা না, তাহলে তুমি অপরাধী হয়ে গেল। যার জন্য আল্লাহ কয় ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যদি ভালো কিছু এপ্রুভ করো ওই খারাপ ব্যক্তির সামনে, তোমাকে গালি দিয়েছে, তুমি যদি এটা গালি না দিয়ে তুমি যদি বলো ভাই গালিটা আমার আল্লাহ এবং আমার নবীর পছন্দ না, তুমি গালি দিও না, এটা ভালো না, এই লোকটা পরবর্তীতে গালি দিবে, ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ কয় ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তুমি যদি খারাপকে ভালো দিয়ে প্রতিহত করো, তাহলে যে লোকটা তোমার শত্রু ছিল, কান্নাহু ওয়ালিগুন হামিম, পরবর্তীতে ওই শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে। আল কোরআন, শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে। ইসলাম, নবীজি ইসলাম প্রচার করেছেন লাঠি দিয়ে না, জোরপূর্বক না, চালাকি করে না, বল প্রয়োগ করে না। নবীজি ইসলাম প্রচার করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের সিস্টেম, আচার ব্যবহার, আখলাক, চরিত্র, আমল, ভাষা, এইগুলো দেখে কাফের মুশরিকরা ইসলামের প্রতি ধাবিত হয়েছে, ইসলাম কবুল করেছেন, বল প্রয়োগ করে না। ঠিক কি? এবার আপনি আসুন কাবা। এই কাবা মুক্ত করলেন নবীজি, কি করলেন? মূর্তি মুক্ত, মূর্তি ভেঙে ফেললেন, এখন কাবা মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন তাৎক্ষণিক, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ কয় মাকাম ইব্রাহিম আমার নিদর্শন যতগুলি আছে এর ভিতরে অন্যতম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, আমি মসজিদে নববীর ইতিহাস বলছি, এরপরে আমলের আলোচনা তাফসীরে যাচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো একটু দেরি হইলে?
নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনা যাইতে নবীজির 15 দিন লেগেছে। এই 15 দিন পায়ে হেঁটে কিছু পরিমাণ উটের উপর সওয়ার হয়ে নবীজি 15 দিনে মদিনায় পৌঁছিলেন। মদিনায় যে জায়গায় নবীজি গিয়ে কদম রাখলেন, যারা হজে এবং উমরায় গিয়েছেন কেউ আছেন এখানে হাত তোলেন যে আমি উমরায় গিয়েছিলাম হজে? মাশাআল্লাহ আছেন। মসজিদে কুবা মদিনায় দেখেছেন যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার নেকি, কবুলিয়াত উমরার নেকি। এই মসজিদটা এটা ছিল মদিনার আবু আয়ুব আনসারীর বাড়ি মদিনা। তখন এই মসজিদ স্বল্প পরিসরে ছিল। এই মসজিদের সাথে আবু আয়ুব আনসারীর বাড়ি ছিল। মদিনার ভিতরে সবচেয়ে ধনী সাহাবী আবু আয়ুব আনসারী। নবীজি মক্কা থেকে মদিনা আবু আয়ুব আনসারীর বাড়িতে উঠেন। 2 তলা বাড়ি ছিল তখন আবু আয়ুব আনসারীর। এই 2 তলায় নবীজির জন্য বাসস্থানের ব্যবস্থা করলেন। নবীজি গিয়ে বললেন আবু আয়ুব আনসারীকে যে আবু আয়ুব আনসারী, তুমি আমার জন্য 2 তলায় ব্যবস্থা করো না। বলে কেন হুজুর? নবীজি বললেন দেখো অনেক দূর দূরান্ত থেকে বহু বৃদ্ধ বৃদ্ধা আমার কাছে আসবে, তাদের 2 তলা সিঁড়ি উঠতে কষ্ট হবে, যার জন্য আমাকে নিচের তলা ব্যবস্থা করে দাও। আবু আয়ুব আনসারী নবীজিকে নিচতলা থাকার ব্যবস্থা করে দিলেন। আবু আয়ুব আনসারীর বাড়ি নবীজি 6 মাস ছিলেন। এটাই পরবর্তীতে বড় পরিসরে মসজিদে কুবা নামে পরিচিত। 2 রাকাত নামাজ পড়লে উমরার নেকি। আচ্ছা, নবীজি যখন 6 মাস ছিলেন ওই বাড়িতে, তো 3 মাস অতিক্রম করার পরেই হযরতে জিবরাইল আইসা নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি পরের বাড়িতে আর কয়দিন থাকবেন? পরের বাড়িতে আর কয়দিন থাকবেন? আমার নবী হযরতে জিবরাইল রে কয় আল্লাহ যতদিন চায় আমি ততদিন থাকব। তো জিবরাইল কয় হুজুর, আল্লাহ চাচ্ছেন আপনার নিজস্ব নামে একটা মসজিদ এবং আপনার বিবিদের জন্য ওই মসজিদের সাথেই কিছু রুম হবে, এটা আল্লাহ চাচ্ছেন। বর্তমান যেখানে নবীজি শুয়ে আছেন এটা কার ঘর জানেন? মায়েশা রুম। যখন মদিনা হিজরত করলেন নবীজি, মদিনা হিজরতের পরে মসজিদে নববীর নির্মাণের আগে নবীজির বিবি ছিল 6 জন। তখন 6টা রুম করেছিলেন সাথে। কিন্তু মসজিদে নববী করবেন কেমনে? হযরতে জিবরাইল 6 মাস অতিক্রম করার আগের দিন, 3 মাস অতিক্রম করার আগের দিন জিবরাইল আয়েশা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন মসজিদে নববী নির্মাণ, এখানে আপনার বাসস্থান হবে এবং কোন জায়গায় হবে জিবরাইল আমি এটাও জানি না। তো নবীজি বললেন তাহলে কেমন করে করব? বলে হুজুর আগামীকাল সকালবেলা জান্নাত থেকে আমি একটা উট নিয়ে আসবো আল্লাহর হুকুমে। এই উটটা আপনার এই আবু আয়ুব আনসারী বাড়ির গেটের সামনে থাকবে। আপনি উটের উপরে উঠবেন ফজরের নামাজের পরে। উঠার পরে এই উটটা যেখানে গিয়ে থামবে ওইখানে মসজিদে নববী হবে। সকালবেলা নবীজি উটের উপর সওয়ার হলেন, পিছনে পিছনে সাহাবীরা হেঁটে আসতেছেন, আনসার মুহাজির। তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে কাবিরে, হযরতে জিবরাইল উটের লেগাম ধরে টানতেছে আর পিছনে বেত্রাঘাত করতেছে উটকে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যাচ্ছেন। এমন জায়গায় গিয়ে উট থেমে গেল, দাঁড়ায় গেল বা মতান্তরে শুয়ে পড়ল বর্তমান যেখানে মসজিদ। নবীজি আবু আয়ুব আনসারীকে বললেন, রে আবু আয়ুব আনসারী, উট যে থেমে গেল এই জায়গার মালিককে দেখো তো। বলে হুজুর এই জায়গার মালিক দূরের কেউ না, আমারই বড় ভাইয়ের 2 ছেলে সাহাল এবং সোহাইল, এতিম 2 ভাই, আমার ভাই তো ইন্তেকাল করেছে। নবীজি বললেন সাহাল এবং সোহাইলকে ডাকো। তে ডাকছে। নবীজি সাহাল এবং সোহাইলকে বললেন তোমরা 2 ভাই,
এই মসজিদে নববীর জন্য জমিটা বিক্রি করে দাও। তো দুই ভাই বলতেছে হুজুর আমরা বিক্রি করব না, যেহেতু মসজিদ হবে আমরা দুই ভাই দান করে দিলাম জায়গাটা। নবীজি বললেন না, আমি তোমাদের হাত থেকে দান নিতে পারি না, তোমরা এতিম, এতিমের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, আমি এতিমের হক নিতে পারি না, তোমরা একটা দাম ধরে জায়গাটা বিক্রি করে দাও। কত চাও? সাহাল এবং সোহেল কয় হুজুর আপনি যা দাম ধরে দিন আমরা এতেই রাজি। নবীজি ঘোষণা করলেন মসজিদে নববীর জন্য যারা দান করবে মসজিদের ভিত্তির সময় প্রত্যেকের নাম মসজিদে লেখা হবে, ডেকে ডেকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিয়ে দিবে। আপনারা ভাববেন হুজুর কালেকশনের একটা পায়তারা করতেছে না? না না, আলোচনা করতেছে ইতিহাস। সকালবেলা ফজরের নামাজের পরে এই জায়গাটা কিনে দেওয়ার জন্য সম্পদের জন্য নবীজি আবেদন জানাইলেন। পরের দিন ফজরের নামাজের পরে সবচাইতে বেশি টাকা নিয়ে গিয়েছিলেন আবু আইয়ুব আনসারী। তাফসীরে কাবিরে আসছে আবু আইয়ুব আনসারী 2.5 মণের বস্তায় 1 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে গেছিলেন, যে আমার টাকাটা দিয়ে মসজিদের জমিটা খরিদ হোক। অন্যান্য সাহাবীরাও নিয়ে গেছেন, আনসার মুহাজির সবাই। নবীজি তাকায় আছেন, আবু বকর কই? আবু বকর কোথায়? আবু বকর কাছে আসে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে বলেন, ও আবু বকর আপনার কাছে কত টাকা আছে আমার হাতে দেন। হযরতে আবু বকর নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হিজরতের রজনীতে আপনার সাথে আমি যখন ঘর থেকে রওনা করেছি আমার কাছে তখন 5100 দিরহাম ছিল। এই টাকাটা আমি খরচ করি নাই, আমার কাছে এই টাকাটাই রয়েছে। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর সেই টাকাটা আমার হাতে দাও। বিশ্ব নবী আবু বকরকে বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক নবীজির হাতে 5100 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদের সকলের মাঝে ঘোষণা করলেন, দেখো আমার আবু বকর কোটি কোটি দিরহামের মালিক ছিল। তাফসীরের কিতাবে আসছে আবু বকর যে টাকার মালিক ছিল বর্তমান হিসাব করলে 4000 কোটি দিরহামের মালিক ছিল। সমস্ত টাকা ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাস্তা দান করে দিয়েছে। শেষ সম্বল যেদিন গায়ের কাপড় পর্যন্ত খুলে দেয় আবু বকর, কাপড় পর্যন্ত নাই। মসজিদের নববীতে নবীজি বসে আছে, হঠাৎ করে জিবরাইল নবীজির সামনে খেজুরের পাতার চাটাই পরে নবীজির সামনে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। আপনারা ভলেন্টিয়ার ভাইরা একটু আপনারা ডিউটি করেন যাতে কোনো শব্দ না হয়, কথা হলে আমি আবার কথা বলতে পারি, কারণ আল্লাহর কথা কোরআনের কথা বলার পরে এর চেয়ে উত্তম কথা আর হতে পারে না, ঠিক না? বেয়াদবের সাহস যাতে কারো না হয়, কেউ কথা বলবো না, ইশারায় কাজ করব। হযরতে জিবরাইল নবীজির সামনে খেজুরের পাতার চাটাই পরে মসজিদে নববীতে প্রবেশ করলো। নবীজি দেখে তো আশ্চর্য হয়ে গেছে, জিবরাইল এরকম পোশাক পরে তো তুমি আমার কাছে কোনোদিন আসো নাই, আজকে খেজুরের পাতার চাটাই কেন? বলে হুজুর আপনি কি আবু বকরের ঘোরের খবর রাখেন না? সাথে সাথে নবীজি কয়, জিবরাইল কি হয়েছে আমার আবু বকরের? খুলে বলো। বলে আজকে আপনার জন্য তাবুকের যুদ্ধের জন্য যখন আপনি ঘোষণা করেছেন, আবু বকরের বিবি ঘোরতের ভিতর ঢুকে তার পরনের কাপড় আবু বকরের পরনের কাপড় দিয়ে দিয়েছে আপনার কাছে। আজকে খেজুরের পাতার চাটাই পরে আছে আবু বকরের বিবি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আজকে আরশের সমস্ত ফেরেশতা উত্তম পোশাক হলো খেজুরের পাতার চাটাই, সবাই পরে আছে আকাশের ফেরেশতারা। আমি জিবরাইল আপনার সামনে আসছি। বলে তুমি কিসের জন্য আসছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ জানতে চাইছে আবু বকর কেমন আছে। সুবহানাল্লাহ। কোন বান্দা সম্পর্কে আল্লাহ এই প্রথম জানতে চাইছে যে আবু বকর কেমন আছে। নবীজি আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর তোর তো কপাল লাগছে। বলে কি হয়েছে হুজুর? বলে আল্লাহ জানতে চাইছে তুই কেমন আছস। তা আবু বকর সিদ্দিক কয়, আমি কেমন আছি আল্লাহ জানে না? নবীজি কয়, আমার আল্লাহ অবশ্যই জানে আবু বকর, তবুও তোর জবান থেকে শুনতে চাই তুই কেমন আছস। কারণ যখন 4000 কোটি দিরহামের মালিক ছিলি, এখন তো তুই পথের ভিখারি, পরনের কাপড় পর্যন্ত নাই, তুই কেমন আছস আল্লাহ জানতে চায়। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন টাকা ছিল আমার কাছে, তখন তো আল্লাহ আমার সম্পর্কে জানতে চাই নাই। এখন আমি পথের ভিখারি, খেজুরের পাতার চাটাই পরা, আল্লাহ জানতে চেয়েছে কেমন আছি। তবে আপনি বলে দিন জিবরাইলকে, আমি আগের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে আল্লাহ আমাকে ভালো রেখেছে। এই হলো দান, সদকা, বরকত। নবীজি সাহাবীদের মাঝে ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোটি কোটি দিরহামের মালিক ছিল, ইসলামের জন্য, দ্বীনের জন্য সব বিলীন করে দিয়েছে। আমার আবু বকরের কাছে 5100 দিরহাম মাত্র রয়েছে। আমি রাসূলের আবেগ হলো মসজিদে নববীর জায়গাটা আমার আবু বকরের টাকা দিয়ে খরিদ করি। তোমরা মন খারাপ করো না, প্রত্যেকের দান আমি গ্রহণ করলাম, কিন্তু জমির টাকাটা আমার আবু বকরের টাকা দিয়েই কিনব। আল্লাহর নবী সাহাল এবং সুহাইল দুই ভাইকে ডেকে নবীজি বললেন, ও সাহাল এবং সুহাইল, আমার আবু বকরের কাছে আরো যদি বেশি টাকা থাকতো তোমাদের দুই ভাইকে দিয়ে দিতাম। আমার আবু বকরের কাছে 5100 দিরহাম রয়েছে, এই যে তোমাদেরকে দিয়ে দিলাম, জমিটা বিক্রি করে দাও। সাহাল এবং সুহাইল 5100 দিরহামের বিনিময়ে বাইতুল মসজিদে নববীর জমিটা বিক্রি করে দিলেন। আল্লাহর নবী মসজিদে নববী ভিত্তি যখন স্থাপন করেন, আল্লাহর নবী আনসার এবং মুহাজিরদের ভিতরে ঘোষণা করলেন, মসজিদের জন্য যারা একটা ইট এনে সাহায্য করবে, সহযোগিতা করবে, পাথর এনে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের বিনিময়ে, ইটের বিনিময়ে তাদের নামে আল্লাহ একটা জান্নাত লিখে দিবে। নবীজি ঘোষণা করলেন, মসজিদে নববীর ভিত্তির জন্য পাথর আনার জন্য পাহাড়ে গেলেন। আল্লাহর নবীও যাচ্ছেন, পাথর নিয়ে আসবেন মাথায় করে। হযরতে আবু বকর আর হযরতে ওমর বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাথর আনতে হবে না, আমরা অনেকে রয়েছে, আপনি শুধু অনুমতি দেন। নবীজি বললেন, ও আবু বকর ও ওমর, তোমরা কি চাও না আমি নবীর আমলনামায় আল্লাহ সওয়াব লেখু? আমাকে বারণ করো না। নবীজি পাথর আনতে গেলেন সাহাবীদের সাথে। নবীজি একটা পাথর এনে রেখে দিলেন, আর সাহাবীরা নবীজিকে আনতে দিলেন না। কিন্তু নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর আর উমরের বন্ধু আমর ইবনুল আস পাথর আনতে গেলেন। দুজন সাহাবী মজাক করতো আমর ইবনুল আসের সাথে। আবু বকর আর উমর কয়, হে আমর ইবনুল আস, তুই তো আমগরের চাইতে শক্তিশালী, আমরা একটা পাথর নেই, তুই দুইটা পাথর নিবি। আমর ইবনুল আসের উপরে দুইটা পাথর উঠাই দিছে গাড়ে। আমর ইবনুল আস মসজিদে নববীতে যখন পাথর রাখলেন, নবীজি ওইখানে বসা। নবীজিকে কি আমর ইবনুল আস কয়, হুজুর দেখেন আমার কি কষ্ট হয় না? আবু বকর আর উমর দুইজনে আমাকে দুইটা পাথর উঠাই দিয়েছে। নবীজি বললেন, হে আমর ইবনুল আস, তুমি মসজিদ নির্মাণে দুইটা পাথর নিয়ে আসো, আমি রাসূল সাক্ষী, আবু বকর আর উমর দুইজনের মিলিত হয়ে যে নেক, একাই তোমার আমলনামায় আল্লাহ দুইজনের লেখ লিখে দিবে।
বলে তাইলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি 2টা করে পাথর আনবো যত কষ্টই হোক, যেহেতু ডাবল সওয়াব। তো যখন পাথর আনতে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে আমর ইবনুল আস, নবীজির কানে কানে ফিসফিসে কি বললি? মজাক করতো আর কি, কি বললি? বলে বলছি নবীজি বলছেন তুম করে 2 জনের যে নেকি আল্লাহ আমার আমল নামে একাই লিখে দিবেন। বলে কেন? বলে আমি 2টা পাথর আনছি। বলে দাঁড়া, বলে এইবার তাহলে তোর 3 জনের সওয়াব হবে। পাথর উঠাই দিছে 3টা। বলে 3টা নেই। আমর ইবনুল আস 3টেই নিয়ে আসছে। আইনে যখন রেখে দেয়, শরীর ঘেমে গেছে। নবীজি বললেন তুমি এত পেরেশান কেন? বলে হুজুর, আবু বকর আর উমর চায় আমি দুনিয়াতে জীবিত না থাকি। বলে কেন? বলে 3টা পাথর উঠাই দিছে, আমি কি নিতে পারি? নবীজি বললেন, হে আমর ইবনুল আস, জেনে রেখো মসজিদের জন্য তুমি পরিশ্রম করেছ, এখন তোমার মৃত্যুটা স্বাভাবিক হলেও আল্লাহ তোমার মৃত্যুটা শহীদের কাতারে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদে নববী নির্মাণ হয়ে গেল। 6টা রুম হলো নবীজির জন্য, নবীজির বিবিদের জন্য। 6টা রুম হওয়ার পরে আপনার বর্তমান নবীজি যে রুমে শুয়ে আছেন, মায়েশা সিদ্দিকার রুম। মায়েশা সিদ্দিকা বয়স যখন 18 বছর, পূর্ণ যৌবন কাল, তখনই নবীজি দুনিয়া থেকে বিদায় নেয়। নবীজির ইন্তেকালের পরে প্রায় 12টা বছর ওই রুমে যে মায়েশা সিদ্দিকা ছিলেন, আমরা যেমন রাত্রে শুইলে কুল বালিশ ব্যবহার করি অনেকেই, ঠিক না? আমার নবীর রওজাটা মায়েশা সিদ্দিকা কুল বালিশ হিসেবে ব্যবহার করেছেন। ওই রুমে থাকতেন, নবীজির রোজার উপরে হাতটা দিয়ে ধরে রাখতেন সারা রাত মায়েশা সিদ্দিকা। এখনো নবীজি শুয়ে আছেন যেই জায়গায়। মসজিদ বরকতের জায়গা। এই যে নেক আমল, এখন আপনি আসেন, এখন কারো মন খারাপ হবে, তবুও করার কিছু নাই, বলতেই হবে হক কথা, ঠিক নাকি বলেন? আমল দিয়া, নেক আমল দিয়া জান্নাতে যাইবেন, এই পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই, নবী রাসূল ব্যতীত। নবী রাসূল ব্যতীত কোন ব্যক্তি ইবাদত করে নেক আমল করে জান্নাতে ঢুকবে এই ক্ষমতা কারো নাই। কিসের জন্য? এই কথার যদি আমার কাছে দলিল চান আমি দিতে পারবো না। বোঝানোর জন্য এক আল্লাহর ওলির কাহিনী বলতেছি। বাইজিদ বুস্তামি যখন ইন্তেকাল করলো, কবরে এলহাম আসলো, রে বাইজিদ, আমি আল্লাহর কাছে তুই কি আমল নিয়ে আসছস যে আমল দিয়ে তুই নাজাত পাবি, ক। বাইজিদ বুস্তামি চিন্তা করল, নামাজের কথা বলবো, হয়তো নামাজের ভিতর কোনো ত্রুটি হতেও পারে, না এটা বলবো না, মানে নিজেই মনে মনে এই করতেছে। রোজার কথা বলবো না, হয়তো রোজার হক কোনো নষ্ট হতে পারে। সিদ্ধান্ত নিল কি, কোলা আল্লাহ তোমার কাছে আমি শিরক মুক্ত কালেমা নিয়ে আইছি। শিরক মুক্ত কালেমা মানে কি? কালেমার ভিতর যা বলছে আল্লাহ, কালেমার হাকিকত অনুযায়ী আমি জীবন যাপন করেছি। আল্লাহ শিরক মুক্ত কালেমা নিয়ে আইছি। এলহাম আসলো, হে বাইজিদ, শিরক মুক্ত কালেমা তুই নিয়ে আসতে পারস নাই। তখনই বাইজিদের পশম দাঁড়ায় গেছে। কোলা আল্লাহ আমার কোথায় ত্রুটি হয়েছে দুনিয়াতে, খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ রে কয়, রে বাইজিদ, তুই খেয়াল কর, একদিন শীতের রাত্রে শোয়ার সময় তুই ঠান্ডা দুধ খেয়েছিলি। আমরা অনেক সময় ঠান্ডা দুধ খাইলে পেটে আপনার সমস্যা হয়, আছেন এরকম অনেকের। তখন কি বলি, দূর বাচ্চার মায়ের বললাম দুধটা গরম করে দেও, দিল না, ঠান্ডা দুধটা খায় পেটের অসুখ হয়েছে, বলি না? এটা তো স্বাভাবিক কথা আমাদের। বাইজিদ বুস্তামি যখন দুধ খায়া কয়েকবার বাথরুমে গিয়েছে, পেট খারাপ হয়ে গেছে, তো বাইজিদ বুস্তামি রাত্রেই কয়, কেন অযথায় আমি ঠান্ডা দুধটা খাইলাম, এই জন্য তো আমার পেটের অসুখ হইল, এটা আমার ঠিক হয় নাই ঠান্ডা দুধটা খাওয়া। এই কথাটা শুধু বলেছে বাইজিদ, আর কোনো কিছু বলে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ রে কয় হামের মাধ্যমে কবরে, রে বাইজিদ তুই বলেছিলি ঠান্ডা দুধ খায় আমার পেটের অসুখ হলো, রে বাইজিদ কালেমাতে কি এই কথাই বলেছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর পেটের ভিতর পীড়া না দেই, তাহলে পৃথিবীর কোন বস্তুর ক্ষমতা আছে তোর অসুখ হবে? এই যে তুই বললি ঠান্ডা দুধ খা আমার পেট খারাপ হয়েছে, এই একটা কথার দরুন তোর জীবনে যত নেক আমল করেছিস সব বরবাদ। নেক আমল দিয়ে জান্নাতে যাইবে? আমার আল্লাহ যদি দয়া করে মাফ না করে দেয়, জান্নাতের সার্টিফিকেট কাউকে না দেয়, এই পৃথিবীতে নবী রাসূল ব্যতীত কারো ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। ঠিক? এখন নেক আমল আপনার ঈমানকে মজবুত করে আবার নেক আমল ব্যতীত জান্নাতে যাইবেন, এটা অসম্ভব। এবার আপনি আসুন, এর ভিতর পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত কাদের জন্য? এই নেক আমলকারীদের জন্য। জান্নাত কাদের জন্য? আয়াতে কারিমায় আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের ধারণা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জান্নাত ঠেকাই কে? ঠিক না? এই কোরআনুল কারিমে 6666টি আয়াত। অনেক উলামায়ে কেরাম আছেন, আমার মুরব্বি আমার আঙ্কেল আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, এখানে 6666টি আয়াত, এর ভিতরে একটা আয়াতও নাই যে আকিমিস সালাহ ফাদাখালাল জান্নাহ আছে। এরকম আয়াত নাই যে নামাজ পড়লেই জান্নাত, আল্লাহর ওয়াদা নাই। হজ করলেই জান্নাত, আল্লাহর ওয়াদা নাই, এরকম আয়াতই নাজিল হয় নাই। রোজা রাখলেই জান্নাত, না, এরকম কোন আয়াত আল্লাহ নাজিল করে নাই। তাহলে জান্নাত আল্লাহ কার জন্য বানাইলো এটা তো আমার জানতে হবে। এই আয়াতে কারিমে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ কয় তাদের জন্য হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এখন ওয়া আমিলুস সলিহাত মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন কি? আমি তো ভাবি যে ওয়া আমিলুস সলিহাত নামাজি বোঝায়, ঠিক না। ওয়া আমিলুস সলিহাত যারা সৎকর্ম করবে তাদের জন্য জান্নাত। আপনি আল্লাহর রাসূলের উম্মত, রাসূলের আদর্শ আপনি মেনে চলেন, নবী মিথ্যা বলছে? বলেন, চিল্লায় বলেন, বলছে কোনদিন? নবীর কোন উম্মত এই মুখ দিয়ে মৃত্যু পর্যন্ত মিথ্যা বলবে না, এটা ওয়া আমিলুস সলিহাত। নবীজি কাউকে গালি দিয়েছে এই মুখ দিয়া? নবীর কোন উম্মত এই মুখ দিয়া কাউকে গালি দিবে না, বিবি কেউ না, সন্তান কেউ না, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউকে গালি দিবে না নবীর উম্মত। ওয়া আমিলুস সলিহাত। নবীজি কোনদিন মুনাফিকি করেছেন? নবীর কোন উম্মত মুনাফিকি করতে পারবে না, এটা ওয়া আমিলুস সলিহাত। নবীজি কোনদিন সুদ খেয়েছে? আমিও খাবো না, ওয়া আমিলুস সলিহাত। নবীজি ঘুষ খেয়েছে কোনদিন? আমিও খাবো না, ওয়া আমিলুস সলিহাত। নবীজি কারো হক নষ্ট করেছে? ওয়ারিশ ঠকাইছে, বিবিদের হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, আমিও করব না, এটা ওয়া আমিলুস সলিহাত। আমার হাত পা জবান দ্বারা এই পৃথিবীর এই সমাজের কোন ব্যক্তির কোনো ক্ষতি হবে না, হতে পারে না, ওয়া আমিলুস সলিহাত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, ওয়া আমিলুস সলিহাত। সম্পদশালী হলে যাকাত দিব, হজ করব, ওয়া আমিলুস সলিহাত। রমজানের রোজা রাখবো, ওয়া আমিলুস সলিহাত। এটা এক একটা পার্ট। ওয়া আমিলুস সলিহাতের নামাজ একটা পার্ট, মিথ্যা বলবো না একটা পার্ট, হারাম খাবো না একটা পার্ট, কারো হক নষ্ট করবো না একটা পার্ট, মুনাফিকি করবো না একটা পার্ট। এগুলো সম্মিলিত সমষ্টিগত ভাবেই হলো ওয়া আমিলুস সলিহাত। বুঝে আসছে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো মিথ্যার অভ্যাস ছাড়তে পারেন নাই, এটা হলো বাটপার লোক।
ও কোনো মুসল্লি না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো বোনের সম্পদ পাইবো এটা আপনি দেন নাই, আপনি একজন চিটার লোক, কি এর মুসল্লি? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি মনে করেন এখনো কথায় কথায় মিথ্যা বলেন, মিথ্যা আশ্বাস দেন, মানুষের মাঝে ফাঁসকি কথা বলেন, গালি দেন, আপনি কিসের মুসল্লি? আপনি মুমিন, আপনি একজন ফাসিক ব্যক্তি, মুনাফিক ব্যক্তি। কারণ ইমানদার ব্যক্তি কাউকে গালি দিতে পারে না, এটা রাসূলের আদর্শ। একবার আসরের নামাজের পরে নবীজি আবু বকর সিদ্দিকের বাড়িতে বেড়াতে গিয়েছে। আবু বকর সিদ্দিক নবীজিকে পিছনের দিকে দেখেন নাই, খেয়াল করে নাই, কি নবীজি গিয়ে দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম একটা অন্যায় করেছে। তা আবু বকর সিদ্দিক রাগ কইরা গোলাম রে কয়, এই হারামজাদা এটা করলি কেন? এটা তো আমাদের সিম্পল গালি, হারামজাদা, ঠিক না? আল্লাহর নবী পেছন থেকে আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, ফাকাল লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। রে আবু বকর, আমি নবী আল্লাহর কসম করে বলি, একই ব্যক্তি সিদ্দিকিন এবং গালিদাতা মুমিনের খেতাব থাকবে, আবার তুমি এই মুখ দিয়ে কাউকে গালিও দিবা। দুটি চরিত্র একটা ব্যক্তির থাকতে পারে না, তুমি সিদ্দিকিন হও তা নয় তুমি গালিদাতা হও, কোনটা হইবা? সাথে সাথে আবু বকর সিদ্দিক সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, একটা গালির জন্য ওই গোলামটাকে কাফারা স্বরূপ আজাদ করে দিলেন। আর আপনি উঠতে বইতে বিবিরে গালি দেন, মেয়েরে ছেলেরে গালি দেন, ঠিক না? বন্ধু বান্ধবের গালি দেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে সবচেয়ে ঘৃণিত কাজ এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া আর হলো গীবত করা। ঈমান আনার পরে সবচেয়ে ঘৃণিত কাজ। বললেন কে? বলেন কে? আল্লাহ। এখন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো আপনার আমল আখলাক চরিত্র ঠিক হয় নাই, এখনো আপনি রাসূলের উম্মত, ক্লিন শেভ, সপ্তাহে 2 দিন। এই সুন্দর কারে দেখাইবে? বহু সুন্দর এই পৃথিবীতে মানুষ ছিল, এখন আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সৌন্দর্য কোথায়? এই সুন্দর কাকে দেখাইবেন? আপনি যে ক্লিন শেভ করলেন, আমার নবী আক্ষেপ করে কয়, আমার যে উম্মত দাড়িতে খুর লাগাইল, সেজন্য আমি নবীর গলায় ছুরি চালাই দিল। এই দুঃসাহস কার হবে? আপনি নামাজ পড়েন, এই আমল আখলাক সবগুলি আপনার ঠিক থাকতে হবে। একজন নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি কখনো কাউকে কষ্ট দিবে না, গালি দিবে না, মিথ্যা বলবে না, মুনাফিকি করবে না, কারো হক নষ্ট করবে না, বাবা মার মনে কষ্ট দিবে না, বিবি সন্তান সন্ততির হক নষ্ট করবে না, কষ্ট দিবে না। একজন মুমিনের গুণ হলো এইটা। বুঝে আসছে? এখন আপনি নামাজও চালায় যাচ্ছেন, এই অপরাধগুলিও চালায় যাচ্ছেন, দুইটা একসাথে। 99.9 এই পৃথিবীতে মানুষগুলি ইবাদত করে, আবার 2 নম্বরীয় চলমান, ঠিক না? এখন এই লোকের সাথে আল্লাহ কি আচরণ করবে? নেক আমল। আপনাদের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো পীর। আমরা কিতাবে পড়ছি, পীর হইল একটা ফার্সি শব্দ। পীর অর্থ হইল বৃদ্ধ, মুরব্বী, অভিভাবক। এ পীর। পীর আমরা কেন পীরের হাত ধরি বা না ধরলে কি হবে? এবার আপনি আসেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে পীরের আর মুরিদের কি সম্পর্ক থাকবে? পীর সাহেবে বলেছে আপনাকে সুপারিশ করে পৌঁছায় দিবে, ঠিক না? না বলেছে? এই পৃথিবীতে কোন ব্যক্তি, কোন আলেম, কোন পীর, কোন মাশায়েখ,
কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, কোন ব্যক্তি আপনাকে যদি আশ্বাস দেয় তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আছি, আল্লাহর দরবারে সুপারিশ করব কিয়ামতের মাঠে, তাহলে নিশ্চিত জেনে নিন, 100% জেনে নিন, শয়তান ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না। একমাত্র আশ্বাস দিতে পারে শয়তান। কেননা আপনি কিয়ামতের মাঠে আখির নবীর উম্মতের সুপারিশে অন্যান্য নবীর জান্নাত হবে, না কেন নবীর আটকা পড়ে যাবে। আল্লাহ কি আচরণ করবে এই ব্যক্তির সাথে এখন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ কয়, দুনিয়াতে যারা এমন ব্যক্তি ছিল যারা পাপও করতো আবার নেকিও করতো, আছে না? মনে করেন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে গভর্নমেন্টের, দেশের, জনগণের, আত্মসাৎ করে আবার একাই খায় নাই, মসজিদেও দিয়েছে, মাদ্রাসাও দিয়েছে, এতিমখানাও দিয়েছে, দান সদকাও করেছে, মাহফিলের চাঁদাও দিয়েছে, সবই করছে, মানে আল্লাহরেও দিয়েছে, নিজেও খাইছে, মিলে জিলেই খাইছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি যেখানে নামাজ পড়াই জুমা, ওটা হলো গরিব মানুষ সবাই, ঢাকা মন্ত্রীপাড়া, ওইখানে গরিব কোনো মুসল্লি নাই, সচিব, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, আইজি, ডিআইজি, বিচারপতি, এরা হলো মুসল্লি। তো আপনার মসজিদে দান, আমি যে জায়গায় নামাজ পড়াই, যদি মনে করি যে প্রতি মাসে আমার 20, 30, 50 লক্ষ টাকা হাদিয়া দরকার, এটা একটা ব্যাপার, কিন্তু 10-12 বছর হয়ে গেল 5,000 টাকা হাদিয়া পাইনি। কে লেগে পাইনি জানেন? আমি যেদিন জয়েন করি মসজিদে, মাইকে ঘোষণা করে দিয়েছি যে আমার শর্ত হলো কোনো দিন বে খেলেও কোনো হারাম টাকা আমাকে হাদিয়া দিবেন, মসজিদেও দিবেন। আবার এই ওয়াজ করলে মসজিদে আপনারা আবার টাকা দিবেন তো কালেকশন করলে, তা নাহলে ওয়াজ ঘুরাই দিবেন, এটা করবো না। আঙ্কেল কি দিবেন তো? যার জন্য হাদিয়াও আসে। সম্মানিত মুসল্লিয়ান, এই দুনিয়াতে হারামও করতেছি আবার আল্লাহর কাজও করতেছি, নামাজও পড়ি আবার সুদেও টাকা লাগাই, আছে না এরকম? নামাজও পড়ি আবার মানুষের বাতরের আইলো ঠিল, নামাজও পড়ি ওজনেও কম দেই, নামাজও পড়ি আবার মনে করেন মানুষের সাথে আচরণ খারাপ করি, গালিগালাজ করি, মুনাফিকি করি, গীবত করি, আছে না এরকম লোক? এই লোকদেরকে আল্লাহ করবে কি? কাঠগড়ায় দাঁড় করাবে কিয়ামতের মাঠে। আল্লাহ এই আয়াতে কারিমা সূরা ফুরকানে এটাই বললেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি দুনিয়ার ভিতরে ওই সমস্ত বান্দাদেরকে কি করব? তার আমলের প্রতি মনোনিবেশ করব, যে দুনিয়াতে তুই পাপও করেছিস আবার নেকি কাজও করেছিস, এখন আমি তোর ফয়সালা কি দিব। আল্লাহ কর যারা পাপও করলো নেকির কাজও করলো, তাদের নেকগুলি আমি কিয়ামতে কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি ধুলি কণা বালু বানিয়ে ফেলব, ধুলি বালু কণা বানায়া তার মুখের উপর কাঠগড়ায় ছুঁড়ে ফেলে দিব। এই নাফরমান, নে তোর আমল। ক্ষমতা আছে কেউ কিছু করার? আছে না। তখন আপনি যে পার্টি করতেন দুনিয়াতে, ওই নেতাকে খারাপ আল্লাহ রাখেন, হে আমার দলীয় লোক ছিল, যা করছে আপনি ওগুলো বাদ দিয়ে হেরে মাফ করে দেন। ক্ষমতা আছে কেউ? আছে নাই, কারো ক্ষমতা নাই কিচ্ছু করার।
কার কাছে, কার সাথে, কার জন্য লাফাইলেন এই দুনিয়াতে? একজন ইমানদারের নেতা তো হলো বিশ্বনবী, ঠিক? নবীর আদর্শই একজন ইমানদারের আদর্শ। কিন্তু আপনার আদর্শ হলো শেখ মুজিবুর রহমানের, জিয়াউর রহমানের। এদের পিছে আপনি আদর্শ মাইনে চলছেন, কিন্তু এটা তো আপনি মুসলমান হওয়া উচিত ছিল না। আমি কোনো রাজনৈতিক ওয়াজ করি না, এটা আমি পারিও না। আমরা তো ইমানদার মুসলমান, আমাদের নেতা হচ্ছে, সর্দার হচ্ছে বিশ্বনবী, ঠিক না? নবীজি নারী নেতৃত্ব হারাম ঘোষণা করেছেন। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। নবীজি যদি হারাম ঘোষণা না করতো, নবীর ইন্তেকালের পরে মসনদে বসার কথা মা আয়েশা সিদ্দিকা, আঙ্কেল ঠিক না? তা না হয় বসার কথা মা ফাতেমা, উপযুক্ত। কিন্তু নবীজি বলেন না, আল্লাহ হারাম ঘোষণা করছেন, এর নেতৃত্ব মানা যাবে না। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের ভিতর পুরুষ লোক আছে না? আমি ওই বিরুদ্ধে বলতেছি না, পুরুষের না, বিএনপির ভিতর পুরুষ লোক আছে না? এর পিছে যান, আপনার যেটা পছন্দ এটা আপনি যাইবেন, কিন্তু হারাম কাজ কোন ইমানদার ব্যক্তি করতে পারে না। নেক আমল এখানেই আপনার শেষ। কি করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কাঠগড়ায়, যেদিন কেউ থাকবে না আপনার পাশে, আল্লাহ সিংহাসনে বসবেন, আল্লাহর বাম পাশে বিশ্বনবী বসা থাকবে। কিয়ামতের মাঠে প্রত্যেক নবী রাসূল নারী পুরুষ সহ উলঙ্গ থাকবে, শুধুমাত্র বিশ্বনবীর পরনে কাফনের কাপড় থাকবে। আল্লাহর গায়ে ৭০,০০০ নূরের জুলমতের পর্দা থাকবে, আর হচ্ছে বিশ্বনবীর গায়ে কাফনের কাপড় নিয়ে নবীজি উঠবেন। নবীর লজ্জাস্থান হাসরবাসীরা কেউ দেখতে পারবে না, আল্লাহ দেখাবে না। শুধু তাই না, নবীজি যেদিন দুনিয়াতে আগমন করে, বাদী ছিল বাদী সুয়াইবা, নির্ণয় করতে গিয়েছিল যে ছেলে হইল না আমেনার না মেয়ে হইল, এটা নির্ণয় করার জন্য সাথে সাথে আল্লাহ জিবরাইল রে কয়, রে জিবরাইল, সুয়াইবার চোখের ভিতর পর্দা লাগাই দে, আমার বন্ধুর লজ্জাস্থান যেন সে দেখতে না পায়। দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় এই ব্যক্তিকে দাঁড় করায়া আল্লাহ বলবেন, তুই দুনিয়াতে নেকিও করেছিলি, পাপও করেছিলি, আজকে ধুলি বালুকণা বানায় তোর মুখের উপর ছুঁড়ে ফেলে দিলাম নে। তখন তার কোনো বাহাদুরি খাটবে না, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে নিক্ষেপ করার সাথে সাথে কুরআনুল কারীমে আল্লাহ বলেন, এই ব্যক্তিটা কাঠগড়ায় তখন কি করবে? ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাই, এই ব্যক্তিটা তখন রাগে গুসায় হাতের আঙ্গুলি মুখের ভিতর ঢুকায় কামড়াতে থাকবে, আর নিজেই নিজের প্রতি ভৎসনা করতে থাকবে। আজকে আমার উপায় কি? আমি কি করব? আজকে কোনো কুল কিনারা নাই। আর কাঠগড়া দাঁড়ায় আল্লাহ কি বলবে? রব্বুল আলামিন ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। হায়রে আমার আফসোস, আজকে দুনিয়াতে যদি আমি রাসূলের আদর্শ মেনে চলতাম, আহলে হক উলামায়ে কেরাম যে পথে জীবন যাপন করেছিল, আমি যদি সেই পথের প্রতীক থাকতাম, আজকে আমার এই অবনতি হইতো না, এই অবস্থা আমার হইতো না। ওই আফসোসের কাজে লাগবে গো? লাগবে না। এখন আল্লাহ তাকে প্রশ্ন করবে ঠান্ডা মাথায়। সে যখন চিল্লাইতে থাকবে, আমি কেন রাসূলের পথ থেকে সরে গিয়েছিলাম দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, এই নাফরমান, আমার রাসূলের এবং উলামায়ে কেরামের যে রাস্তা ছিল, সেই রাস্তা থেকে তুই কোন রাস্তায় জীবন যাপন করেছিলি বল। এইবার এই ব্যক্তিটা কান করার দ্বারা আল্লাহকে বলবে, আল্লাহ গো,
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা। রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি মদারু এবং জোয়ারুর সাথে সম্পর্ক রেখেছিলাম। যারা মদ খাইতো তাদের সাথে আমি ছিলাম, যারা জুয়া খেলতো তাদের সাথে আমি ছিলাম, যারা জিনা ব্যভিচার করতো তাদের সাথে আমি ছিলাম। আমার বন্ধু বান্ধব দুনিয়ার ভিতরে খারাপ প্রকৃতির ছিল, এদের জন্যই আমার আজকে পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, রে নাফরমান, কুরআনুল কারীমে আমি আল্লাহ বলে দিয়েছিলাম দুনিয়ার ভিতরে তুই কার কার সাথে চলবি, বন্ধুত্ব করবি, এটা তো আমি বলে দিয়েছিলাম। কি বলেছিল আল্লাহ? আল্লাহ কয়, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ কয় একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিনকে বাদ দিয়া কখনো কোনো কাফের, মুশরিক, বেঈমান, খোদাদ্রোহী, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, এদের সাথে কোনো ইমানদার রসুলের উম্মত সম্পর্ক করতে পারে না, মহব্বত করতে পারে না, বন্ধুত্ব করতে পারে না। হুকুম কার? আরো জোরে কোন কার? আপনি মহব্বত করেন কারে? দুনিয়াতে একজন আমার মুসলমান ভাই দোকান নিয়ে বসে আছে, বিক্রি নাই, হা করে বসে আছে, তার দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে, দুইটা মেয়ে কলেজে পড়ে, বিক্রি নাই। আর সবাই বলে ওই যে ইসলামপুর দাদার দোকানে যাও, অনু এক নাম্বার জিনিস দাদার দোকান না, হিন্দু এত বিশ্বাসী আপনার, বলে দাদা 2 নম্বরই করবো। আরেকজন মুসলমান ভাই আমার বসে আছে, বিক্রি নাই, দাদার দোকানে লাই নাই। কিসের মুমিন আপনি? কিসের মুমিন? কিসের বন্ধু আপনার? আল্লাহ আয়াতে কারিমা সূরা ফুরকানে বলে দিয়েছে একজন মুমিন আরেকজন মুমিন তার বন্ধু হবে। জেনে রাখুন, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিকের প্রতিপক্ষ ছিল তারই সন্তান আরকাম, সে ছিল কাফের, আবু বকর সিদ্দিকের ছেলে। আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, ঠিক না? যুদ্ধ শেষ, এবার ছেলে আরকামে আবু বকরের গিয়ে কইলে, বাবা, কইলে কি? কইলে তোমার গর্দানটা কাটার জন্য যুদ্ধের ময়দানে আমি 3 বার সুযোগ পাইছিলাম। কইবার? 3 বার। কইলে তোমার ঘাড়ে আমি তরবারি ছোঁয়াইছিলাম, কইলে কাটলি না কেন? কইলে ভাজার হলো তুমি আমার বাবা, আমি এই জন্য তোমার গর্দানটা কাটি নাই। বদরের যুদ্ধের ময়দানে কর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, হে আরকাম, তুই তো 3 বার সুযোগ পায় আমার গর্দানটা কাটস নাই, আমি তোর বাবা, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি একটা বার যদি সুযোগ পাইতাম তোর গর্দানটা কাটার, সুযোগটা আমি হাতছাড়া করতাম না। তার কারণ হলো তোর বন্ধু হলো আবু জেহেল, আর আমার বন্ধু হলো বিশ্বনবী। বিশ্বনবীর শত্রুকে আমি বাঁচায় রাখতাম না। কি বুঝলেন? এই হলো বন্ধু। আপনার বন্ধু কার সাথে? দুনিয়াতে। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় দ্বারা জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো তোরে বলেছিলাম তুই দুনিয়াতে কার সাথে চলবি, কেন খারাপ লোকদের সাথে তুই চললি কেন? কল্লাল আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ব নবী বাম পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন, কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিটার সম্পর্কে আমার 2টি কথা ছিল, আপনি অনুমতি দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ও আমার হাবিব, কি বলতে চান এই ব্যক্তিটার সম্পর্কে? আমি অনুমতি দিলাম, বলেন। এর আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন কার কোন দাঁড়ানো ব্যক্তিটা আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল দুনিয়ার ভেতরে, আমাকে রাসূল বলে দুনিয়াতে স্বীকার করেছে মুখে, কিন্তু আমার সুন্নতের তোয়াক্কা করে নাই, আমার আদর্শের তোয়াক্কা করে নাই, মানুষের বানানো রচিত আইনকে সে নিজে এটাকেই মেনে চলেছে, কোরআন এবং হাদিস মানে নাই। রব্বুল আলামিন এই নাফরমান দুনিয়ার ভিতরে মুখে শুধু আল্লাহ আল্লাহ রাসূল স্বীকার করত, কিন্তু অন্তরের ভেতরে নাই। শুধু তাই না, রব্বুল আলামিন তার সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হতো আল্লাহর বিধান সম্পর্কে, বায়ানাত সম্পর্কে, এই নাফরমান তখন তার অবস্থাটা কি হতো? নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহ গো, তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। কোলা আল্লাহ, যখনই কোরআনের হক কথা তার সামনে আবৃত্তি করা হতো তখন তার মুখটা মলিন হয়ে যাইত, কালো হয়ে যাইত। বলে হুজুর ইতিহাস ওয়াজ করতে পারে না, যেন চোখ দিয়ে পানি আয়ে, এইগুলো কি কয়? হ্যাঁ, বলে কোরআনের হক কথা শুনলেই এই ব্যক্তির মুখটা মলিন কালো হয়ে যেত। বলে শুধু কালো হয়ে ক্ষান্ত হয় নাই, আল্লাহ নবী বলতেছে আল্লাহ রে, বলে তারপর বলে রব্বুল আলামিন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের হক কথা দুনিয়ার ভিতরে যারা বলতো যে আলে হক উলামায়ে কেরাম, তাদেরকে মারার জন্য, তাদেরকে জেলে ঢুকানোর জন্য, তাদেরকে বিপদে ফেলানোর জন্য, দুর্নাম বাহির করার জন্য এই নাফরমান মুসলমান হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে আচরণ করত। রব্বুল আলামিন সেই জন্য এই কোরআনের বিরোধিতা করার জন্য রব্বুল আলামিন আজকে হাসরের মাঠে আমি রাসূল বাদী হইয়া তাকে আসামি করে আমি মামলা দায়ের করলাম। আপনি কোন নবীজি মামলা করবে আমার বিরুদ্ধে? এমন কোন নবী রাসূল, কোন বেরেস্তার পাইবেন আমার নবীর মামলাটা আল্লাহর সাথে আমার জন্য জেরা করবে? আছে ক্ষমতা? কোন পীর মাশায়েখ, কোন আলেম ওলামা, কোন ক্ষমতা আছে কারো? ইয়া নফসি ইয়া নফসি, যার চিন্তা সেই করে সারতে পারবে না। নবী রাসূল ইয়া নফসি করে সারতে পারবে না। আর আমার তো খুঁজি নেই, ঠিক? নবীজির মামলা আল্লাহ রাব্বুল আলামিন হাতে নেবেন। তাফসীরে কাবীরে আসছে, হাতে নেওয়ার সাথে সাথে একটা সেকেন্ড দেরি করবে না, আল্লাহ রায় দিয়ে দিবে। একটা সেকেন্ড দেরি না, রায়ডে কি করবে? নবীর মামলা তো আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়ে দিবে। মামলা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে আমার আল্লাহ হাজির করবেন। হাজির করার পরে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভেতরে আমার ইবাদত করতো, আবার হারামও খাইতো, নামাজও পড়তো, আবার ঘুষও খাইতো, নামাজও তাহাজ্জুদও পড়তো, সুদে টাকা লাগাইতো, নামাজও পড়তো, মুনাফিকিও করতো। সেই জন্য তোমরা আজকে তার সাথে কি আচরণ করবা শোনো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসে। জাহান্নাম থেকে ফেরেশতারা 70 গজ আগুনের শিকল নিয়ে আসবে, শরীরটা বেঁধে ফেলবে। শরীরটা বাঁধার পরে শরীরের মাংসগুলি মোমের মতন গলে গলে জমিনে পড়তে থাকবে। ব্যক্তিটা এরকম করে গর্দান
লড়াতে থাকবে আর চিৎকার পারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা খুজুহু ফাগুল্লু, তার গলাতে আগুনের বিড়ি লাগায় দাও যেন গর্দান লড়াচড়া না করতে পারে। আর বেরি লাগানোর পরে সুম্মাল জাহিমা সল্লু, নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কাজ হইল? কাজ হবে? আছে কোনো উপায় নাই, আচরণ এটাই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে এই ব্যক্তি বলবে, আল্লাহ গো, আমার শরীরটা যখন আপনি বেঁধে ফেলবেন আমি সইতে পারবো না। রব্বুল আলামিন, যাদের জন্য দুনিয়ার ভিতরে আমি অন্যায় করেছি, যাদের জন্য আমি ঘুষ খেয়েছি, সুদে টাকা লাগাইছি, যাদের জন্য আমি এই কাজ করেছি দুনিয়ার ভিতরে, আল্লাহ গো, আমার দুটি কথা বলার সুযোগ দিবেন নাকি? আল্লাহ বলবেন, বল। আজকে লা জুলমা লিও, কারো প্রতি কোনো জুলুম নাই। তুই কেন করছর ক? কলে আল্লাহ, আমি কোনোদিন ঘুষ খাইতাম না, আমি ঘুষের ধারে কাছেও ছিলাম না, বেতন পাইতাম 12,000, এটি দিয়ে আমি এক ছেলে দুই ছেলে মেয়েরে নিয়ে বিবিরে নিয়ে ভালোই ছিলাম, ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বহু সুযোগ আসছে, কিন্তু আমি ঘুষ খাই নাই। হঠাৎ করে এই চুপ, কে কথা বলে? বাস, আপনারা আবার কথা বলেন না, চুপ। কলে আল্লাহ, আমি কোনোদিন ঘুষের দ্বারে কাছেও যাই নাই, এটা কারণ এটা হারাম। তে ছেলেটা লটারিতে চান্স পাইলো আমেরিকা, মেয়েটা চান্স পাইলো মেডিকেলে, সুবর্ণ সুযোগ। তো মাঝে মধ্যে আমার বিবি আমারে গাইলেই তো, কলে তুমি কোন সুতার চাকরি করো? কলে কে? কলে তোমার বাড়ির পাশে কাছারিতে তাকে পিওনের চাকরি করে বিল্ডিং বাড়ি করে ফেলাইছে, আর তার বাজার কি খানা কি, তুমি কি এর অফিসার, 2 নম্বর অফিসার, বাজারই করতে পারো না। কলে তারপর আমি রাগ করি নেই, কারণ আমি হারাম খাবো না, ওই পিওনে হারাম খায়। কলে ছেলে মেয়ে যখন চান্স পাইলো, সবাই আমারে কয় সুবর্ণ সুযোগ, তোমার কপাল লাগছে, দুইজনে মিলে 10 লাখ টাকা লাগে, টাকা তো আমার কাছে নাই। বিবিও কয়, দেখেন ছেলে মেয়ের ভবিষ্যৎ না করতে পারলে এই জীবনই বৃথা আমাদের, তে টাকা পাবো কই? কোনো উপায় নাই। মানুষ দেখবেন টেনশনে পড়লে, আগে বিপদ মুসিবত আসলে নবী সাহাবীরা নামাজে দাঁড়ায় যাইত, ঠিক না? এখন আমরা বিপদ মুসিবত দেখলে বিড়ি টানতে থাকি। মনে সমস্যা থাকলে, কষ্ট থাকলে বিড়ির উপরে বিড়ি, নাকি? বিপদ যাইব কেমনে? পায়খানা যাই বিড়ি কা। বিপদ মুসিবত আসলে মুমিন কি করবে? ওযু করে নামাজে দাঁড়ায় যাবে। বিপদ উদ্ধার করার মালিক কে? আল্লাহ। আপনার অফিসে গিয়ে অফিসার বয়ে বিড়ি টানতেছে, টাকা 10 লাখ পাবে কই? তো পিয়ন আইছে, আয় কই, স্যার আপনার মন আজকে তো মলিন কেন, কি হয়েছে? কইলে আর কইও না, ছেলেটাও চান্স পাইছে, মেয়েটাও, 10টা লাখ টাকা লাগে, এখন কই পাই, কোনো উপায় তো নাই। তে পিয়নে কয়, কলে স্যার এটা ব্যাপার হইল? কলে একটা ফাইল আছে কাবি খান, এই ফাইলটা আপনি পাস করা, এটা সাইন দিয়ে দিলে টাকা দিব 12 লাখ, পার্টির সাথে আমার কথা হয়েছে, 12 লাখ। তে আপনি 10 লাখ টাকা লাগে, ছেলে মেয়ের লেগে আরো 2 লাখ থাকে। কলে দেখো এটা অন্যায়। কলে স্যার আপনি যদি মনে করেন এটা অন্যায়, প্রয়োজনে বাকি 2 লাখ টাকা আপনি উমরা করে আয় করবেন, ওখানে গেলে আল্লাহ মাফ করে দিব। বুদ্ধিটা কি দেখেন, আরেক শয়তানি বুদ্ধি শিখাই দিচ্ছে। কলে প্রয়োজন আপনি উমরা করে অনুযায়ী কান্নাহাটি করবেন, আর করবেন না, ছেলে মেয়ে দিকে কাম হয়ে গেল, আপনারও কাম হয়ে গেল। কলে আল্লাহ, তখন আমি পিয়নের কথা রাজি হয়ে সই দিয়ে 12 লাখ টাকা ছেলে মেয়ের জন্য আমি নিয়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কাঠ গড়াই তখন এই বান্দারে বলবে, বলে আজকের দিনে, বিচারের দিনে তুই আমার কাছে কি আশা করস ক?
তোর কি আবদার বল। এইবার এই ব্যক্তিটা আল্লাহকে বলবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। দেখেন কোরআনে নাই এমন কিছু নাই। তখন এই ব্যক্তিটা কয়, আল্লাহ, যে সন্তানের ভবিষ্যতের জন্য আমি অন্যায়টা করেছিলাম, ইয়াউমি ইযিম বিবানি, ওই সন্তানকে আজকে আপনি মুক্তিপণ রাখা বা ওই সন্তানদের আপনি জাহান্নাম দিয়ে দেন, তাও আজকে আমারে ছাইরে দেন। আল কোরআন দেখছেন, আল্লাহ খালি একটা শব্দ ব্যবহার করবে, কাল্লা, কখনোই এটা হবে না। বলে তো তুই সুদে টাকা লাগাইছ, এই দেখো ওই যে তিনটা আবদার জানাইছিল, কোলে আল্লাহ এই সুদে টাকা লাগাইছি ও সহিবাতিহি ও আখি, আমার বিবি এবং ভাই বোনের জন্য। এখানে বিবিরে কিন্তু বড়াই দিছে, বুঝছেন, ও সহিবাতিহি ও আখি, আমার বিবি এবং ভাই বোনের লেগে আমি সুদে টাকা লাগাইছি। কোলে কেমনে বল। কোলে আল্লাহ আমার 1 লাখ টাকাই ছিল ব্যাংকে, বেতনই পাই 12,000, খরচপাতি করে এই টাকাটা জমাইছিলাম। তো হঠাৎ করে আমার বিবি একদিন বলে ফেললো, বলে দেহ যা কামাই করছো জীবনে সব তো বাপ মায়েরই খাওয়াইলে, ভাই বোনের খাওয়াইলে, আমার লেগে কি করছো? সারা জীবন তোমার বান্দিগিরি করে গেলা, এর রিক্সাওয়ালার কাছে বিয়ে বাবা আছে, 25,000 টাকা বাবিরে চেন বানাই দিবেন, 10,000 টাকা মনে করে আপনার ঈদের খরচ, ওই শয়তান আরেক বুদ্ধি শিখাই দিছে। বলে তাহলে আপনার মূল টাকাটাও থাকলো, এদি বাবিরও মন আপনি রক্ষা করলেন, ঈদের বাজারা হয়ে গেল। বলে তুই যে বুদ্ধি দিছিস তো মন্দ খারাপ না। বলে আল্লাহ আমি ওই দোকানদারের কথা মাইনা সুদে টাকা লাগাইছি 1,05,000, লাগায় বিবির চেন বানাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকের এই বিচারের দিনে তুই আমার কাছে কি আশা করস ক? কোলে আল্লাহ ও সহিবাতিহি ও আখি, যে বিবি এবং ভাই বোনের লাগে এই জঘন্য হারাম কাজটা আমি করলাম, আজকে ওই বিবি ভাই বোনকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে মুক্তিপণ স্বরূপ রাইখা আল্লাহ আমারে ছাইরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার এই ব্যক্তিকে ডেকে বলবেন, এই নাফরমান, ফালইয়াউমা লা ইউকাযু মিনকুম ফিদিয়াতিন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। এই নাফরমান, আজকে বিচার দিনে কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো ফেদাও নেওয়া হবে না, তুই অপেক্ষা কর। কিসের? ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন, যা নাযাআতাল লিশাওয়া, তোর শরীরের চামড়া পর্যন্ত তুলে নিবে ওই আগুনে, তুই অপেক্ষা কর। আছে উপায়? আছে? নাই। আমারই যদি উপায় না থাকে তাহলে পীর সাহেবের কোন উপায় আছে? আছে? সম্মানিত মুসলিম, এটা এত বিশ্লেষণ করার সময় আমার নাই, এক কথায় বুঝে নিয়েন, পীর অর্থ হইল শিক্ষক, বুজুর্গ, মুআল্লিম, উস্তাদ, বৃদ্ধ। আপনার একজন উস্তাদের দরকার। এবার আরো ক্লিয়ার করে দিচ্ছি, শুনেন। একজন আল্লাহ ওয়ালার কাছে আপনি যেতে পারেন, যাওয়ার কথা কোরআনেও আছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো। হুকুম কার? আল্লাহ। যখন তোমাদের মাঝে রাসূল থাকবে না তখন তোমরা কি করবা? ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা কোরআন হাদিস বিশারদ জ্ঞানী, যারা মুমিন, তাদের শরণাপন্ন তোমরা হবে। হুকুম কার? আল্লাহ। তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবে। এবার আপনি আসুন, এই আয়াতের তাফসীর, এটা তো তরজমা করলাম। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আমরা প্রশ্নের সম্মুখীন হলে, কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য কার কাছে যাব? ইম্পর্টেন্ট প্রশ্ন। নবীজি বললেন, তোমরা গুরুত্বপূর্ণ কথা বলেছ। বলে আমি যখন দুনিয়াতে থাকবো না, 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে পৃথিবীতে। কয়জন? 30 জন। এর ভিতরে 29 জন নবী দাবি করে জাহান্নামে চলে গেছে। তারা কিয়ামতের আগে আর একটা ব্যক্তি আখেরি নবী দাবি করবে যে আমি আখেরি নবী। এই ব্যক্তিটা কে হবে আল্লাহ ভালো জানে।
ওই মুহূর্তে আমরা যদি জীবিত থাকি, আমার আগে ওই নাফরমানকে কেউ হত্যা করতে পারবে না। কে কে রাজি? আখেরি নবী দাবি করলে তারে আমরা কতল করব, কে কে রাজি? আলহামদুলিল্লাহ। বলে আমি যখন দুনিয়াতে থাকবো না, বহু ওলির আবির্ভাব ঘটবে। এবার আপনাদের প্রশ্নের ফয়সালা এখন। নবীজি বললেন, দেখবা শেষ জামানায় এমন কিছু লোক আত্মপ্রকাশ পাবে, আগুনে হাত দিবে, হাত পুড়বে না, বাতাসের সাহায্যে উড়ে যাবে, বিমানের মতো পড়বে না, মুখ দিয়ে যা বলবে আগুন হয়ে বাহির হবে, পানির উপর দিয়ে হেঁটে যাবে। তাই তোমরা ভাইব না সে আল্লাহর ওলি। বললেন কে? আল্লাহ বললেন নাই, নবীজি বলছেন। প্রশ্ন বুঝবেন মনোযোগ সহকারে। নবীজি বলছেন আমি যখন থাকবো না, ভণ্ড ওলির আবির্ভাব ঘটবে। তারা পানির উপর দিয়ে হেঁটে যাবে, আগুনে হাত দিবে, হাত পুড়বে না। তাই তোমরা ভাইব না সে ওলি, সে কুফুরি করে এটা হাসিল করেছে। কথা বুঝলেন? সাহাবীরা কই, হুজুর আমরা খাস আল্লাহর ওলি, চিনার উপায় কি? নবীজি বললেন, শুনে রেখো, তোমাদের ভিতরে এমন ব্যক্তি আছে, সে সবচাইতে বড় আলেম, কোরআন হাদিস বিশারদ, বড় জ্ঞানী। কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞানের অভাব নাই, কিন্তু আমার সুন্নতগুলি ওই আলেমের ভিতরে নাই। আমার আদর্শ, বড় আলেম ঠিকই, কিন্তু আমার সুন্নতগুলি তার ভিতর নাই। তার সংস্পর্শে তোমরা যেও না। তার কারণ হলো আমার সুন্নতের পাবন্দি তার ভিতরে নাই। তার কাছে গেলে তোমরা ঈমান মজবুত করতে পারবে না, সঠিক পথ পাবে না। নবীজি বললেন, সে আলেম না, বড় আলেম না ঠিক, কিন্তু আমার সুন্নত পুরাপুরি তার ভিতর বিরাজমান, আমার আদর্শ। তাহলেও তার কাছে তোমরা যেও না, তাহলে তোমরা ঈমান হারা হয়ে যাবে। সে মূর্খ, এলেম নাই। সে এমন একটা পথ তোমাদের দেখাবে, যে পথটা সোজা পথ নয়, বাঁকা পথ, জাহান্নামের পথ। হ্যাঁ, তোমরা তার কাছেই যাবা। সে হক্কানি আলেম এবং আমার সুন্নত তার প্রতি পুরাপুরি আছে। আলেমও হক্কানি এবং আমার সুন্নতের পাবন্দিও সে পুরাপুরি রাখে। বলে তার সংস্পর্শে গেলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে। এখন বুঝ করে আপনারা নিয়ে, কিন্তু এখানে মুরিদ হবে, বায়াত হতে হবে, এই সম্পর্কে কিচ্ছু না। আপনি একটা উস্তাদের কাছে আপনি যেতেই পারেন, আপনার এলেমের জন্য, আখেরাতের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে চিনার জন্য, ঠিক। কিন্তু আপনি যে পীরের কাছে গেছেন, ওই পীরের গেলে নামাজ লাগে না, ওখানে গেলে মনে করেন রোজা লাগে না, ওইখানে গাজার অভাব নাই, আপনার মদের অভাব নাই, আড্ডার অভাব নাই, নারীর অভাব নাই। এইগুলো আসলে শয়তান ছাড়া এখানে কেউ করে না। আপনারা বুঝ করে যায়।